वही लटक गई। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা কিন্তু আজকে সেকেন্ড ডে কারজাতে, আর আমি আগের ভ্লগে তো বলতেই ভুলে গিয়েছিলাম কোথায় এসেছি। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু মুম্বাই থেকে ওই 3-4 ঘন্টা পেছনে, মানে লোনাবালা হয়তো অনেকেই নাম শুনেছ। তো লোনাবালা, তারপরে তোমার মাথেরান, তো এই সাইডে কারজাত বলে একটা জায়গা আছে, আমরা ওখানে এসেছিলাম। তো আমাদেরকে এখানের মানে কয়েকটা ভিউ দেখে বেশ ভালো লেগেছিলো, তো সেই জন্য ভাবলাম এখানেই আসবো। তো অ্যাকচুয়ালি আমাদের কিন্তু লোনাওয়ালার প্ল্যান ছিল, তো সেটা আমরা ক্যান্সেল করে এই কারজাতের প্ল্যানটা করেছি। তো এখানে সকালবেলা কিন্তু আমাদের ব্রেকফাস্টে ছিল পাও, এগ ভুজি, আর সাথে কি ছিল ওই চানাচুর ঝুরি ভাজা টাইপের, আর চা তো আছেই। তো সকালবেলাটা কিন্তু আমরা উঠে আগে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর খাবারগুলো কিন্তু একসাথেই ধরা আছে। তো বলতে পারে এখন কিন্তু আমরা ফ্রিতেই খাচ্ছি, কোনো কস্ট লাগছে না। আর যেহেতু সবসময় বৃষ্টি আসছে, দেখো চারিদিকটা না রাস্তাঘাট একদম ভিজে আছে, আর বৃষ্টি তো দেখো এখনও কিন্তু হচ্ছে। তবে এই যে সবুজ ঘাসগুলো দেখে না একদম মন প্রাণ ভরে যাচ্ছে, খুবই ভালো লাগছিল। আর একটু ফাঁকা জায়গায় এসে সময় কাটাতে কার না ভালো লাগে, তাই না? সংসারের মাঝে একটু আধটু না বেরোলে ফের হয় না। আর আমাদের সত্যি কথা বলতে আমরা ঘুরতে খুবই পছন্দ করি, তো যখন মন হয় তখনই কিন্তু চলে যাই ঘুরতে। বাচ্চারা যেহেতু পানিতে এখন নেমে পড়েছে, তো পানিতে না শুধু যেহেতু জঙ্গলের মাঝখানে এই বাংলোটা আছে, তো কীরা পোকা সব পানিতে শুধু পড়ছে এসে উড়ে। তো বাচ্চারা তো ভয় করছে। আর এখন আবার বৃষ্টি চলে এসেছে, আমি বাবুকে যেতে দিচ্ছিলাম না, ও কেমন একাই গিয়ে পুরো দেখতে পাচ্ছ শুধু। তো ওকে আমি ডাকছিলাম রুমের ভেতর থেকেই বসে বসে, তো ও আসছিল না। তারপর আমরা চলে এসলাম এই দিকটাতে, মানে আমাদের হোটেলটা ওই যে ওই ব্যাক সাইডে দেখা যাচ্ছে। তো আমরা এখানটাতে এই যে পুকুরটা আছে, পুকুর অ্যাকচুয়ালি এটা কি আমি কিছুই বুঝতে পারছি না, ওই তালাব টাইপের। এখানে কিছু অ্যাক্টিভিটি করাই, যেগুলো ওই যে বোট রাখা আছে, তারপরে তোমার ওই জিপলিং, এই সব জিনিসগুলো আছে। তো আমরা ভাবলাম চলো এখানে মানে করি এগুলো। তো ওনারা কেউ ছিল না, ফোন নাম্বার দেওয়া রয়েছিল, আমরা ফোন করলাম, তারপর কিন্তু ওনারা আসলো। তো এই বোটটাই চড়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন না পানি কম আছে বলে এই বোটটাকে বন্ধ রেখেছে। मम्मी सोमवार से बर्थडे दिन की लिखे जा है ना डबल एक्सएल। তো এখন কিন্তু আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, যদিও আমাদের পরা না করলেও চলতো, কিন্তু রাজা জিজু জিজু সাঁতার জানে নাকি আমি ঠিক জানি না, বাট রাজা জানে না। তো খুব ভয় করে যে এখানেই যাই, পানি তো একদম নামতে চায় না। আর আমার তো মানে কি বলবো, আমি গ্রামে জন্ম নিয়েছি, তো আমি তো সাঁতার জানবই। আর এখানে কিন্তু আমরা বোটিং করছিলাম, তো দিদি ভাই আরশি একটাই উঠে পড়েছে। আর এখন আরমানের হাতে ক্যামেরাটা ছিল, কীভাবে ক্যামেরা করছিল আমি জানি না, পুরো আবছা করেছে। তো এখন আবার ওকে আমি ফোনটা দেখলাম একটু ভালো করে। আর এখন একটা কাণ্ড ঘটে গিয়েছিল এখানে, রাজা বলছিলাম না এতটাই ভয় করে, তো এ কিন্তু এই বোটটাতে উঠতে পারছে না, মানে ভাবতে পারছো। তো রাজা তো এখানে পুরো পড়েই যাচ্ছিল। অ্যাকচুয়ালি ও এত ডারপোক, মানে ও যে কীভাবে বসে আছে সেটা শুধু আমার জন্য বসেছে, নাহলে ও কোনো মতেই উঠছিল না। তো বলছে আমি উঠবো না, ও খুবই ভয় করছিল। তো ওকে বললাম কিচ্ছু হবে না, তোমার ভয় কেটে যাবে। কারণ আমরা যখন লাস্টবার গোয়া গিয়েছিলাম তখনও ও ভয় করছিল। তো যে কী আতঙ্কে আছে এখনও সেটা আমি একমাত্র জানি, আর ওই জানে। তো যাক, আমরা একটু বোটিং করে চলে এসেছি। এবার আমাদের মানে এই যে একটা বেল্টের মতো কিছু পরার ছিল মাথায় ক্যাপ দিয়ে, তো এটা কিন্তু আমরা জিপলিং করতে যাবো। আর এটা যেহেতু খুব যে একটা রিক্সি আছে তা কিন্তু না, তবে দিদি আমি আর আরমান করব। আর রাজা জিজু এরা তো সত্যিই খুবই মানে ভয় করছিল। আর আমি আর যেটা বললাম, আমরা কিন্তু গ্রামের এত ভয় করেও থাকি না। তো এই যে দিদি আর আমি বললাম চলো আমরা ঘুরে আসি। আর এই যে একটা করে ক্যাপও পরিয়ে দিয়েছে, মনে হচ্ছিল না সেই দুবাইয়ে যারা সব ইলেকট্রিক কাজ করে তাদের মতো মনে হচ্ছিল। তো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় থেকে নিয়েছে। আর রাজার হাতে কিন্তু ফোনটা ছিল, ও এত জুম করে মানে ভিডিওটা নিয়েছে অনেক দূর থেকে। তো এই যে এখন কিন্তু ওপরে আমরা উঠে পড়েছি, আর এই যে আমি এবার আসছি। वही लटक गई।
कैसा लगा? मजा आया? তো আমি যেহেতু লাইফের ফার্স্ট টাইম কিন্তু এই জিপলিং করলাম, তো আমাকে ফার্স্ট উঠেছিলাম খুবই ভয় করছিল, যখন মানে হালকাভাবে নিচে নেমে চলে আসলাম আর কিন্তু ভয়টা করছিল না। তো যাক, ভয়টা কেটে গেল, নেক্সট বার তো অবশ্যই করব। আর তারপরে কিন্তু আবার আমরা চলে এসেছি রুমে এসে আবার ড্রেস চেঞ্জ করে, কারণ আমরা তো জিপলিং করতে গিয়ে না পানিতে পড়ে গিয়েছিলাম। তো ওটা পানিতে এসে পড়ে যেতেই হবে, ওরা আগেই বলেছিল। তো জামাটা ভিজে গিয়েছে, এখন আবার ড্রেস চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি একদম মানে কারজাতে সব থেকে ফেমাস মানে জায়গাটা, যেখানে আছে ওয়াটারফল। তো আমরা অ্যাকচুয়ালি ওয়াটারফলটা দেখেই কিন্তু আসছি এখানে। আমি মানে সার্চ করে কারজাত ডিসাইড করেছিলাম। তো কারজাতে ওয়াটারফল অনেকগুলো আছে, তবে বৃষ্টি হচ্ছিলো বলে না কালকে আমরা যখন আসলাম তারপরেই আমাদের যাওয়ার কথা ছিল, তো কালকে আমাদের যাওয়া হয়নি, তো আজকেই যাচ্ছি। আর এই সব জায়গাগুলো যেহেতু বৃষ্টির সময় না দেখতে যতটাই ভালো লাগে ততটাই কিন্তু ভয় লাগে। দেখো আমাদের তো অত রিস্ক নেই, কিন্তু বাচ্চারা তো আছে, আর সব থেকে বড় বাচ্চা হচ্ছে রাজা, কারণ ও খুব ডারপোক আর ও একটু মানে সত্যি এই সব জিনিসগুলো ভয় করে, পাথর টাথর দেখে যাতায়াত করতে করতে। তো ওকে আর বাবুকে আমাকেই সামলাতে হচ্ছিল। তো ওকে বারবার আমি বলছি আস্তে আসো মানে স্লিপ না করে যাও, কারণ অনেকজন এখানে দেখেছি নাকি পড়ে গেছে। তো শুনছিলাম, তারপরে আমার দেখতে আসার সময় কিন্তু আমি দুজনকে দেখলাম দুমদাম করে পড়ে গেল। তো আমরা যাব ওই যে পিছনের পয়েন্টটাতে, তো তার আগে রাস্তাগুলো এত সুন্দর লাগছিল, চারিদিকটা তো দেখেই বুঝতে পারছো, জাস্ট অসাধারণ ব্যাকগ্রাউন্ড ছিল। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর দূর থেকে না পুরো কুয়াশা ভরা মেঘ। আর এই দৃশ্যটা আমি ফার্স্ট টাইম সত্যি বলছি দেখলাম, কারণ আমার দার্জিলিং যাওয়ার খুবই ইচ্ছে ছিল। দার্জিলিং এবার গিয়ে আমি যেতে পারলাম না, দেশে আমার গিয়ে দার্জিলিং যাওয়ার কথা ছিল। মুম্বাইয়ে যেমন পাহাড় আছে তেমন কিন্তু সমুদ্র আছে, আর আমি একটু সমুদ্র বেশি পছন্দ করতাম বলে সমুদ্রেতেই যেতাম। তবে পাহাড়টাও খুব সুন্দর লাগছে, তবে ফার্স্ট টাইম আমি এই পাহাড়ে আসলাম আর এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ। এই পানিটা দেখে তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তো আমি নেমেই পড়েছি পানিটাতে। দেখো, তো আমি তো বলবো যারা মুম্বাই থাকো অবশ্যই একবার কারজাতে ঘুরতে যাবে, খুবই ভালো লাগবে। তবে কিন্তু বৃষ্টির সময় যাবে, অন্য সময় গেলে কিন্তু এই সব দৃশ্যগুলো দেখতে পাবে না। আর আমাদের দেখো মেইন পয়েন্টে চলে এসেছি। ওয়াও, জাস্ট অসাধারণ লাগছিল, তাই না? আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, অ্যাকচুয়ালি আমি না মানে এই ফোনটাতে আমি এই যে ভিডিওগুলো দেখো একটু ভালো করে দেখলে না আবছা আবছা মনে হবে, কারণ ভিডিও যদি অন্য ফোন থেকে ফটো ভিডিও আমরা শেয়ার করি তাহলে কিন্তু এমনিই ফেটে যায়। তো আমার যেহেতু এই ভিডিওগুলো সব আইফোনে করা ছিল, তো আইফোন থেকে এই ফোনে নিয়েছিলাম, তো শেয়ার ইট নেই, শেয়ার ইটে নিলে তাহলে ভিডিওগুলো ফাটতো না। তো আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে তো আর শেয়ার ইট করা যায় না, ওই হোয়াটসঅ্যাপে আমি নিয়ে পুরো ভিডিওগুলো না ফেটে গেছে। আমার মনটা খুবই খারাপ করছিল, কারণ এই যে দৃশ্যগুলো না মানে এত সুন্দর লাগছিল এই সময়গুলো, জাস্ট কি বলবো। তবে এই ভিডিওগুলো সব আমার আইফোন থেকে আমি নিয়ে শেয়ার করলাম, কারণ এই সময় আমার কিন্তু ফোনটাই অফ হয়ে গিয়েছিল। রাজা কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পেরেছিল না, ও ড্রেস খুলে ভিজেই পড়েছে। আর এখন না সময় যেন কটা, সন্ধ্যা 6:30 এমন হবে। তো সেই জন্য কিন্তু আরও কালারটা একটু অন্ধকার অন্ধকার এবার হয়ে আসছে। তো বলছে আমি এই পানিটার মজা নেবো, আমাকে অনেক করে ডাকছিল। আমার শরীরটা যেহেতু খুবই খারাপ ছিল সেই জন্য আমি মানে মাথাটা আর ভিজালাম না, তবে পায়ের দিক তো ভিজেই গিয়েছে। তো আমিও ভাবলাম এসেছি যখন তো একটু ওপরটাতে উঠি, তো খুবই যে মানে খুব ভালো লাগছিল সত্যি বলছি। তো জাস্ট पास स्लीप আছে ওখানে, এসো আরামসে এসো। খুব কিন্তু মজা করেছি। আর আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় অর্ধেক লোক ব্যাক করছিল, তো আমাদের এমনি লেট হয়ে গেছে। তবে এই যে আমি এখন রিটার্ন আসছি,
রিটার্ন আসতে আসতে না সামনের দিক থেকে কিন্তু আরও সব মানে মেয়েরা ছেলেরা সবাই আসছিল। তো আমাকে 4-5 জন জিজ্ঞাসা করলো কতটা হাঁটতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু গাড়ি থেকে নেমে না পাহাড়টাতে যেতে অনেকটাই হেঁটে যেতে হচ্ছে, তো ওই হাঁটতেই সময় লেগে যাচ্ছে। ওই 10-15 মিনিট হেঁটে যেতে, মানে পাথরের ওপর থেকে বলি একটু সময়টা লাগছে। আর রিটার্ন আসতে আসতে এই সুন্দর জায়গাটা আবার দেখতে পেলাম, তো ওখানে বসে কিছু ফটো নিয়েছিলাম। তো এখন ডাইরেক্ট চলে এসেছি, আর এসেই মানে গাড়িতে আস্তে আস্তে আমরা ঘুমিয়েই পড়েছিলাম সবাই। এখন কিন্তু আসার সময় রেস্টুরেন্ট থেকে গরম গরম স্যুপ নিয়ে আসলাম। আর আমার না শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, এমনিতে তো মানে আমার জ্বর সর্দি হয়েছিল, তার উপরে কিন্তু এই পানিটাতে লেগে না আরও মানে আমাকে ঠান্ডা লাগছিল। এখানে গরম গরম স্যুপ আর সাথে কিন্তু ওই চিকেন চিল্লি নিয়েছিল। তো এই যে স্যুপটা বসে বসে খাচ্ছে, আর সাথে এখানে জিজু কিন্তু হুক্কা রেডি করছে। হুক্কাটা মানে এমনি গা গরম হয়ে যাবে টানলে। তো যাই হোক, আজকের দিনটা আমরা খুব এনজয় করে কাটিয়েছি। তো সকাল থেকেই মানে ভালো লেগেছে অনেক। তো এখন কিন্তু আমাদেরকে ওনারা ডাকছিল রেস্টুরেন্ট বন্ধ করে দেবে বলে, যে ডিনারটা করে নাও তোমরা, তারপর বসে টাইম করো, মানে টাইম পাস করো, কারণ রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। তো এই যে আমার শরীরটা তো অলরেডি খারাপ হয়ে গেছে, আমি আর খেতেই পারছিলাম না, একটুও ভালো লাগছিল না। তো আমি একটু রুটি খেয়েছিলাম, আর এখন চলে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলি, আমরা কিন্তু রাত্রে রিটার্ন করে নেবো। অ্যাকচুয়ালি আমাদের কালকে পর্যন্ত হোটেল বুক আছে। তো এখন 12টা 10 বাজে। তো যেহেতু এটা আমার একদমই ভালো নয়, তারপরে হচ্ছে কালকে সকালবেলা কেমন থাকবে না থাকবে জানি না। আর দিদিদেরও একটু আর্জেন্ট কাজ ছিল কালকে। তো আমরা ডিসাইড করলাম চলো রাত্রে বেরিয়ে যাই, ভোরবেলা গিয়ে আমরা ভালোভাবে একটু ঘুমাতেও পারবো। তো এই যে এখন চলে যাচ্ছি বাড়ি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।